এবার বর্ষায় চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। গত 15 বছরে চট্টগ্রামে পাহাড় ধসে মারা গেছে 300-রও বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড় রক্ষা ও প্রাণহানি রোধে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। চট্টগ্রামে প্রায় প্রতি বছরই পাহাড় ধসে প্রাণ হারাচ্ছে মানুষ। তাই বর্ষা এলে শুরু হয় পাহাড়ে অবৈধ বসতি উচ্ছেদ। মহানগরী সহ চট্টগ্রামে 65-র মধ্যে 34টিকে ঝুঁকিপূর্ণ পাহাড় হিসেবে চিহ্নিত করেছে বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা কমিটি। এসব ঝুঁকিপূর্ণ পাহাড়ে অবৈধ বসবাসকারীর সংখ্যা প্রায় 10 লাখ। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড় রক্ষা ও প্রাণহানি রোধে এসব বাস্তুহারা জনগোষ্ঠীকে পরিকল্পিত পুনর্বাসন করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হওয়ার বিকল্প নেই। পাহাড়কে সংরক্ষিত রাখতে হলে প্রশাসনকে সারা বছর ব্যাপী সচেষ্ট থাকতে হবে এবং কঠিনতম যে সমস্ত আইনগুলো আছে আইনের যথাযথভাবে প্রয়োগ করতে হবে। পরিবেশ অধিদপ্তর বলছে, পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করলে মামলা সহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবেশ অধিদপ্তর এই বিষয়ে সচেষ্ট রয়েছে। যখনই কোনো পাহাড় কর্তন বা পাহাড় ধসের কোনো ঘটনা ঘটে, পরিবেশ অধিদপ্তর পরিবেশ আইনে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সতর্ক করতে বর্ষার শুরু থেকে মাইকিং সহ নানা কর্মসূচি পালন করে জেলা প্রশাসন। দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। নতুন করে আমরা কোনো পাহাড় কর্তন করতে দিব না। জেলা প্রশাসন এ ব্যাপারে সর্বোচ্চ পরিমাণে তৎপর রয়েছে। যে কোনো পাহাড় কাটার সংবাদ পাওয়া মাত্র আমরা কিন্তু তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে থাকি। 2007 সালের 11 জুন ছিল চট্টগ্রামে পাহাড় ধসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিন। পাহাড় ধসে একদিনে 127 জন প্রাণ হারান আর আহত হন 105 জন। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।